এই যে আমি মাঝে মধ্যে বলছি যে আমি একা দেবদাকে বাপ বলছি না, আমি জিদ্দা এবং প্রসেনজিৎকেও বাপ মনে করি। এই যে কথাটা বলছি এটা অনেকের পছন্দ হচ্ছে না, অনেকে কমেন্টে নেগেটিভিটি করছে। আমি তোমাদেরকে লিখে দিলাম আজকে যারা একমাত্র দেবদাকে বাপ বাপ বলে কথা বলছে, এবং অবশ্যই দেবদা একটা ভালো বক্স অফিস আনছে, কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি, যখন জিদ্দা ফিরবে, এই তোমাদের চেঙ্গিজের সময় নিশ্চয়ই মনে আছে, তখন সবাই জিদ্দাকেই বাপ বাপ বলে থাম্বনেল দিত, নানা রকম কথাবার্তা বলতো, নানা রকমভাবে মাতামাতি করতো। তারপর এখন আবার দেবদা বাপ হয়ে গেছে, যেহেতু খাদান তো ভালো বক্স অফিস আনছে, আমিও খুশি, আমিও মনে করি দেবদা ফাটিয়ে দিয়েছে। কিন্তু আবার যখন দেখবে কদিন পরে জিদ্দার কোনো বড় বড় আপডেট আসবে, তখন আবার জিদ্দা বাপ হয়ে যাবে। তখন তাকে একটা প্রশ্নই করবেন, তাহলে দেবদা কে? কারণ এখন তো তাদের মধ্যে একমাত্র দেবদা বাপ, তার বাদে আর কেউ বাপ নেই। কেন বাদ বাকিদের আমি বাপ বলবো? এই ধরনের কথাবার্তা আমি অনেককে বলতে শুনছি। তাহলে ইন ফিউচার যেন কখনো জিদ্দার ক্ষেত্রেই বাপ কথাটা আর কেউ না উল্লেখ করে, কারণ আমি সবাইকে বাপ মনে করি। এই জিৎ, দেব, প্রসেনজিৎ তিনজনকে কখনো আমি কাউকে ছোটো করিনি। আমার বক্তব্যটা হচ্ছে এটা। তো যাই হোক, এইসব নিয়ে অনেক কথা বলেছি, আমি এখন পুরো অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লায়ন নিয়ে। এবং এটা পুরোপুরি একটা বড় আপডেট, এই মুহূর্তে দাঁড়িয়ে লায়ন নিয়ে এত পজিটিভ আপডেট এখনও পর্যন্ত আসেনি, এবং এটা মিডিয়ার তরফ থেকে এসছে, বিপি আনন্দর তরফ থেকে খবরটা জানা গেছে। তো আমরা এখনও পর্যন্ত জিদ্দার জন্মদিনে সেভাবে কোনো আপডেট পাইনি, এবং আমরা এখন মুখিয়ে আছি জিদ্দার আপকামিং আপডেটের জন্য। সম্ভবত জিদ্দার প্রথম কাজ হিসেবে এখন আসবে অবশ্যই নেটফ্লিক্স আসা খাকি, সেটার কবে কী আসবে তোমাদেরকে তো একটা প্রেডিকশন আমি জানিয়ে দিয়েছি। ওটার জন্য আমাদেরকে বেশ খানিকটা এখন ওয়েট করতে হবে। জানুয়ারিতে আসছে না, তোমাদেরকে মার্চ বলেছি। তাহলে লায়নের কী আপডেট? তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে জিদ্দার অন্য কোনো সিনেমা ঈদে আসবে কি আসবে না এই মুহূর্তে বলা মুশকিল রয়েছে, কিন্তু লায়ন ঈদে আসছে না। তার কারণ ওটার এমনিতেই কাজ পিছিয়ে গেছে, রায়ান রেপি নিজের অন্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। তবে জিনিসটাকে আরও বড়ো স্কেলে করার চেষ্টা করা হয়েছে। তো আজকেই মিডিয়া মারফত যেটা জানানো হয়েছে, রায়ান রেপি প্ল্যানিং করছে পুরোপুরি সব থেকে বিগেস্ট অ্যাকশন হিরো হিসেবে জিদ্দাকে প্রেজেন্ট করার। আমরা দেখেছি সেই যখন সাকিব খানকে সেইভাবে প্রেজেন্ট করছে, সিনেমা কেমন কি আমি সেই কথাই যাচ্ছি না, কিন্তু সাকিব খানকে টিল ডেট এখনও পর্যন্ত সব থেকে আমার বেটার লেগেছে তুফান সিনেমাতে। তার দেখা যত কাজ আমি দেখেছি, তুফানের মতো কেউ সাকিব খান কাজ অব্দি প্রেজেন্ট করতে পারেনি। আর জিদ্দাকে এমনি নর্মাল পরিচালকরাই কি লেভেলে প্রেজেন্ট করে আমরা জানি, সেটা জিদ্দার নিজের পুরোপুরি ক্যালমা। তো সেখানে যখন রায়হান রাফির মতো পরিচালক তাকে আনবে, ওটা দেখতে ভাই লার্জেন দ্যান লাইফ মারাত্মক লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কাজটা নিয়ে বিরাট পরিমাণে এক্সাইটেড ছিলাম, আছি, আর কোথাও গিয়ে থাকবো। তো এইটার যেটা এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে, আমরা সবাই জানি জিদ্দা এখন দুবাইতে গেছে, সেখান থেকে তো অলরেডি লাইভ টাইপ করেছে মাঝে মধ্যে, তো আমরা জানি জিদ্দা ওখানে রয়েছে। তো যতদূর জানা যাচ্ছে সেখান থেকে ফিরেই জিদ্দা পুরোপুরি লায়নের কাজ নিয়ে বসবে। এবং যেটা মিডিয়া মারফত জানা যাচ্ছে, যেটা প্ল্যানিং রয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়াতে কিন্তু এই সিনেমাটা শুটিংয়ের কিন্তু প্ল্যানিং চলছে। বাংলাদেশে তো হবেই, কিন্তু এই সিনেমাটার সঙ্গে বিদেশেরও একটা জোরদার কানেকশন থাকতে চলেছে গল্পের খাতিরে। তো চরিত্রটা কোথাও গিয়ে কিন্তু থাইল্যান্ড, মালয়েশিয়াতেও যাবে, এবং সেখানে কি একটা হিউজ লেভেলে বড় স্কেলে কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে সব কিছু শ্যুট করা হবে। এছাড়া তো আমরা জানি বঙ্গোপসাগরের শুটিং, এই ব্যাপারগুলো তো রয়েইছে। এবং যেটুকু জানা যাচ্ছে, জিদ্দাও এই কাজটার জন্য নিজের আপকামিং কোনো প্রজেক্টের কিন্তু শ্যুট এই মুহূর্তে দিয়ে করবে না। যেটুকু জানা যাচ্ছে, জিদ্দা পুরোপুরি এই কাজটা নিয়ে এতটাই এক্সাইটেড, পুরোপুরি এই বছরটা কিন্তু 2025টা পুরোপুরি উৎসর্গ করতে চলেছে লায়নকে। এটা বিরাট পরিমাণে টাইম জুড়ে জিদ্দা শ্যুট করবে, এবং এটাও বলা যাচ্ছে না যে লায়ন আদৌ 2025-এ রিলিজ করবে কিনা। হতে পারে 2025-এ, হতে পারে তার পরের বছরে, কিন্তু এটাও হতে পারে 2025 জিদ্দার হয়তো কোনো সিনেমাই এলো না, জিদ্দা পুরো সারা বছরটা হয়তো লায়নের শ্যুটিং করলো। এবং এটা খুব পজিটিভ দিক, জিদ্দাকে একটা গ্যাপ নিতে হবে, একটা গ্যাপ দরকার রয়েছে, এতটাই গ্যাপ দরকার রয়েছে যাতে প্রত্যেক এক্সাইটেড হয়ে সিনেমা হলে যায়। এটা করতে হবে, এটা করা খুব দরকার রয়েছে। হয়তো আমরা প্রচুর হতাশ হব, আমাদের মধ্যে ডিপ্রেশনে চলে আসতে পারে জিৎ ফ্যান্সদের মধ্যে, যে কী রে ভাই আসছে না আসছে না আসছে না। যখন আসবে আগুন লাগিয়ে দেবে, যেটা শাহরুখ খান করেছিল। ক্রেজের তো অভাব নেই জিদ্দার। যখন বাংলা সিনেমার ক্রেজ হারিয়ে গেছিলো, তখন লোকটা একা ক্রেজ দিয়ে গেছে। আমরা ইউটিউবাররা মানে কী বলবো, নিজেদের সংসার চালাতে পেরেছি জিদ্দার জন্য। আমি তো, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই। একা তো তখন জিদ্দার জন্যই হয়েছিল। আজকে আমার চ্যানেল গ্রো করেছে চেঙ্গিসের জন্য, আজকে খাদানের জন্য সেটা আরও ভয়ঙ্কর জায়গা থেকে গেছে। কিন্তু চেঙ্গিস বা রাবণ এগুলো কিন্তু প্রথম চ্যানেলে গ্রোয়িং এনেছিল, তাছাড়া কিসমিসও সেই সময় করেছিল। কিন্তু মেন স্ট্রিম যে মুভি, যেটার জন্য আমাদের চ্যানেলে গ্রোয়িং আপ হয়, যেটা দেবদাস দিনে খাদান করতে আবার আমাদের গ্রোয়িং আপ হলো, প্রত্যেকটা চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো সেটা ওই সময় দাঁড়িয়ে আমাদের চ্যানেলে যে গ্রোয়িং, সেই সময় যদি একটা চেঙ্গিস বা রাবণ না আসতো, আমাদের চ্যানেলে গ্রোয়িং হতো না বস। এটা সত্যি কথা, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, আমি লজ্জা পাই না, সত্যিটা সত্যিভাবে বলতে জানি। তো সেই কারণে জানি যে জিদ্দার ক্রেজটা কতটা সোশ্যাল মিডিয়াতে। বক্স অফিস দিয়ে সবটা বিচার হয় না, জিদ্দা কী জিনিস এটা আমরা সবাই জানি। আর বক্স অফিসের খাতিরে তাহলে দেখো সলমান খানকেও শাহরুখের থেকে পিছিয়ে রাখতে হয়, কিন্তু দুজনেই তো সেম জায়গাতে, তাই না? আমার বক্তব্যটা এইটাই। তো লায়নের এই মুহূর্তে যেটা আপডেট হচ্ছে এটাই, যে মোটামুটি যেটা জানা যাচ্ছে মার্চ মাস থেকে এরা শুটিং চালু হতে চলেছে। তার মানে যেটুকু মনে হয়, খাকিটা রিলিজ হওয়ার পরই জিদ্দা পুরো এই কাজটায় মনোনিবেশ করবে। এবং যতদূর সম্ভব এই দুবাই থেকে ফিরে জিদ্দা কিন্তু চিত্রনাট্য নিয়ে বসতে চলেছে প্রডিউসার এবং পরিচালকের সঙ্গে। সেখানে চিত্রনাট্য নিয়ে কথাবার্তা হবে, কিছু কি ফাইনালাইজ হবে, এরকম ব্যাপার স্যাপারগুলো ঘটবে। তারপরই লায়নের শুটিং কিন্তু মার্চ মাস থেকে শুরু হবে। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ডিসেম্বরে
বা অন্যান্য টাইমে বছরের আসার একটা চান্সেস থাকবে, না হলে হয়তো আমাদেরকে 2026 অবধি ওয়েট করতে হবে। 2025-এ কী হয় সেটা তো নির্ভর করবে সময়ের উপর, সেটারও আপডেট জানতে পারলে তোমাদেরকে আমি জানাবো। তবে লায়নের এই মুহূর্তে এটাই কিন্তু আপডেট উঠে আসছে এবং আমি মন বলছে এবার বস সিংহের মতো ফিরবে। কারণ প্রথম কথাটা বাংলায় এসে রিলিজ হবে এবং বাংলাদেশের এই মুহূর্তের এই পরিস্থিতি খারাপ, মানে খুবই খারাপ রয়েছে। সেটা একটা কারণ হতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো তারা কাজটা পিছোচ্ছে, এটাও একটা ভালো সিদ্ধান্ত। এবং যখন সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, সেই সময় রিলিজ করাটা আই থিঙ্ক বিরাট একটা ভালো দিক হবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।